তাই আল্লাহ পাক বলছেন আওমান কানা মাইতান, অথবা সেই লোকের মতো ফাআহাইনাহু, যাকে আমি নতুন করে জীবন দিলাম। লোকটা ছিল ঈমান শূন্য। এখানে এই আও মান কানা মাইতান, অথবা এমন একটা ব্যক্তি যে ছিল মৃত্যু। এই মৃত্যু মানে হলো যে ব্যক্তি ঈমান শূন্য ছিল, যাদের ঈমান নাই, আল্লাহ তাদেরকে মরা মানুষ বলেছেন। এরা মরা, এরা কি যখন এরা হলো মরা মানুষ। ফাআহইয়াইনাহু, আমি তাদেরকে জীবন দিলাম, মানে হলো ইমানের স্বাদ গ্রহণ করালাম, ইসলাম গ্রহণ করালাম, আমি তাকে ইমানের পথে কবুল করে নিলাম। ইমান ভেতরে থাকা মানে সে নতুন জীবন লাভ করলো, নবজীবন লাভ করলো। একদিন কি ছিল? মরা। তাহলে যার মধ্যে ইমান নাই এরা হলো মৃত, যার মধ্যে ইমান আছে এরা হলো জীবন্ত। ওয়াজআলনা লাহু নূরা, আমি তার জন্য একটা নূরের ব্যবস্থা করলাম। এই নূর মানে হলো আল্লাহর কোরআনটা তার মধ্যে আমি প্লেস করে দিলাম। আল্লাহর কোরআনটা তার মধ্যে, কোরআন যেহেতু নূর, কোরআন কি? আমি আমার কোরআনটাকে তার জন্য বরাদ্দ দিলাম, কোরআনের পক্ষের একজন মানুষ বানালাম। যাকে কোরআনের পক্ষের মানুষ বানালাম সে ব্যক্তি আল্লাহর কাছে জীবন্ত। সে আল্লাহর কাছে কি? জীবন্ত মানুষ। তারপরে বলছেন ইয়ামশি বিহি ফিল নাসে, মানুষের মধ্যে সে চলাফেরা করে। বিহি মানে কোরআন দিয়েই চলাফেরা করে। এ কোরআন নিয়ে ময়দানে দৌড়ঝাঁপা করবে। প্রমাণ কি? আমি যাকে নূর দিয়েছি, যাকে ঈমান দিয়ে নতুন জীবন দিয়েছি, কাকে দিয়েছি তার প্রমাণ কি? সবাই তো বলবে হা হা, আমি তো ঈমান এনেছি, আমার মধ্যে কোরআন আছে, আমি তো আল্লাহর কাছে জীবন্ত। আল্লাহ বলছে প্রমাণ নাও। তারা কোরআন নিয়ে মানুষের মধ্যে দৌড়ঝাঁপ করবে, মানুষকে কোরআন বুঝাবে, কোরআনের বিজয়ের জন্য মানুষকে পক্ষে নেওয়ার চেষ্টা করবে, জনগণকে সচেতন বানাবে কোরআনের পক্ষে। কার পক্ষে? জোরে বলুন। অর্থাৎ এই কোরআন নিয়েই সারাদিন উঠা বসা করবে মানুষের সাথে। যখন এই সুযোগ পাবে তখনই মানুষকে কোরআন বিজয়ের জন্য দাওয়াত দিবে। এই কাজটা যারা করবে তারাই সত্যিকার আল্লাহর পক্ষ থেকে কোরআনওয়ালা, এরাই কোরআনওয়ালা। এখন দেখেন তো এই কাজটা কে হবে? কত পীর আছে, কত ইমাম আছে, কত মসজিদ আছে, ওরা এই দেশে কোরআন বিজয়ের কোনো স্বপ্ন পর্যন্ত দেখে না, ঠিক না? এই দেশে কোরআনের বিজয় হোক, কোরআনের শাসন কায়েম হোক, কোরআনের সংবিধান এখানে কায়েম হোক, কোরআন দেওয়ার আদর্শ অনুযায়ী দেশ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, এরকম চিন্তা পর্যন্ত মাথার মধ্যে বহু ইমামের নাই, বহু মসজিদের নাই, বহু মসজিদের কমিটির নাই। এরকম আছে নাকি? আল্লাহ পাক বলছেন এরা আমার কাছে জীবন্ত বান্দা নয়, এরা হলো আমার কাছে মরা বান্দা। এরা কোরআনওয়ালা নয়, এরা ঈমানওয়ালা নয়, এরা ইসলামওয়ালা নয়। তারাই তো ইসলামওয়ালা, তারাই তো কোরআনওয়ালা, যারা কোরআন নিয়ে মাঠে ময়দানে মানুষের মধ্যে দৌড়ঝাঁপ করতেছে। এসো গো মুসলমান, এই বাংলাদেশটাকে কোরআনে রঙে রঙিন করি, এই চেষ্টা সাধনায় যারা আছে শুধুমাত্র তারাই আল্লাহর কাছে কোরআনওয়ালা। তাহলে আপনারা কি হবেন? কোরআনওয়ালা হবেন। তাতে বসে থাকা চলবে না। দেখছেন কি সুন্দর করে আল্লাহ বলছেন কথাগুলো। ইয়ামশি বলেন, ইয়ামশি বিহিন ফিন্নাস, মানুষ সাধারণ মানুষের মধ্যে, ইয়ামশি মানে দৌড়ঝাঁপ করবে, বিহি মানে কোরআন নিয়ে। আসলে এখন কি নিয়ে? কোরআন নিয়ে। এটা জমিন, এটা কি জমির? এই জমিনটা কোরআনের দিকে রাজে হয়েছে। ইয়ামশি বিহি ফিন্নাসি কামাম মাসালুহু ফিজ যুলুমাতি, সেই লোকটা কি তার মতো হবে যে ব্যক্তি অন্ধকারের মধ্যে পড়ে মরতেছে। অন্ধকার মানে বোঝেন? অন্ধকার হলো এমন একটা দলের সাথে সে আছে
যে দলের মধ্যে কোরআনের কোনো চর্চা নাই, এটাই হলো অন্ধকার। হয়তোবা ফেকার চর্চা আছে, হয়তোবা পীর সাহেবের লেখা বইয়ের চর্চা আছে, অথবা তাদের মুরব্বীদের লেখা বইয়ের চর্চা আছে, বই পুস্তকের চর্চা আছে, সব কিছুর চর্চা আছে, শুধুমাত্র কোরআনের চর্চা নাই। এরকম দলের সঙ্গে সে লেগে আছে, এটা হলো অন্ধকার। এটা কি জোরে কন? এই অন্ধকার মধ্যে পড়ে আছে যারা, তাদের মতো কোরআনওয়ালারা কি হবে নাকি? কোরআনওয়ালাদের একটাই চিন্তা, এই বাংলাদেশে আল্লাহর কোরআনটাকে কেমনে বিজয়ী করা যায়, এই চিন্তা নিয়ে চলবে যারা, তারাই হলো কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। তারাই কি ওয়ালা এখন? তারাই তো কোরআনওয়ালা, যারা কোরআনের বিজয়ের জন্য রাত দিন উঠে পড়ে চেষ্টা সাধনা করতেছে। আল্লাহ বলছেন, ও বান্দা, তারাই তো আমার কাছে কোরআনওয়ালা বান্দা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, লাইসা বিখরিজিম মিনহা, বলেন লাইসা বিখরিজিম মিনহা, এই জায়গা থেকে তাকে কোনোদিন বের করা যাবে না। তারা বলে, যতই বলো আমরা কোরআনের দলে যাব না, আমরা একটা দল ধরেই আছি। দেখছেন কোন কথা কোরআন নাই, আমরা কোরআন পড়ি কিন্তু এগুলো চর্চা করি না, করলেই আমরাই নিজেরাই ধরা পড়তাম। আমরা নিজেরাও তো চর্চা করতেছি। আল্লাহ পাক বলছেন লাইসা, বলেন লাইসা বিখরিজিম মিনহা, এই লোকগুলা ওই সকল দল থেকে নিজেকে কোনোদিন বের করবে না। ওই যে কামড়ে ধরছে ওই দলগুলোকে ওখানেই থাকবে, কোরআন বিজয়ের দলে কোনোদিন তারা আসবে না। এজন্য আল্লাহ বলছে এরা কোনোদিন কোরআনওয়ালা হবে না, এরা আমার কাছে মরা, এদের ইমান মরা, এদের ইসলাম মরা, এদের মরা ইবাদত, মরা ইমান, মরা ইবাদত আর মরা ইমান নিয়া পরকাল পারি হবে না। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ পাক বলছেন, কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন, এই কারণে কাফেরদের কাছে তারা যে কাজগুলো করে, এই কাজগুলোকে তাদের কাছে সুশোভিত করে দিয়েছি, মজাদার করে দিয়েছি, আনন্দদায়ক করে দিয়েছি। আমি কাফেরদের জন্য এই সকল তাদের ভুল কাজগুলো, তাদের বিভ্রান্তির কাজগুলো এবং তাদের মরা ইমানের চর্চা, মরা ইবাদতের চর্চাগুলোকে আমি আকর্ষণীয় করে দিয়েছি। ওই আকর্ষণ থেকে তারা কোনোদিন বিচ্ছিন্ন হবে না, ওরা ওখানেই মজা পাবে, ওখানেই। কারণ কোরআনের ময়দানে আসে এই পিটাপিটি, কোবান খাওয়া, জেল জুলুম, এগুলো দেখে কবে যে এগুলোর মধ্যে কিছুই নাই, যা আছে ওগুলোর মধ্যে আছে। ওরা আধ্যাত্মিকতা খুঁজবে ওগুলোর মধ্যে, ইমানের মজা খুঁজবে ওগুলোর মধ্যে, ইসলামের মজা খুঁজবে ওগুলোর মধ্যে। আল্লাহ বলছেন ওগুলো যে মজাদার আমি নিজেই করে দিয়েছি, যেহেতু তারা কোরআনের পক্ষে আসলোই না, যখন আমি তাদেরকে কোরআনের ময়দান থেকে বাতিল করে দিয়া ওই ময়দানেই তাদেরকে আটার মতো লেগে দিয়েছি, ওখানেই পড়ে থাক, ওঠি পড়ে থাক।